আমাদের সম্মানিত জেলা আহ্বায়ক, উপস্থিত শ্রীপুর এবং মাগুরের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষকদের নিয়ে অনেক চিন্তা ভাবনা আমাদের সরকারের, কোন সরকার? বিএনপি সরকার করেছিল। শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন, চালিয়ে গেছেন বেগম খালেদা জিয়া, এবং ভাবনায় রেখেছেন জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষকদের নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা করেছেন, আপনাদেরকে 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে যে সমস্ত দফাগুলো ইতিমধ্যেই আপনারা জেনেছেন, খাল খনন, সার এবং বীজের উৎকৃষ্ট উৎপাদন এবং বিতরণ, সেচের ব্যবস্থা করা, কৃষি যন্ত্রপাতি মূল্য সহজীকরণ, কৃষি শস্য বীমা এবং সারের অপ্রতুলতা দূরকরণ, এ সমস্ত আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার যদি গঠিত হয়, ইনশাল্লাহ আপনারা সেগুলো পাবেন। যেটা ইতিমধ্যে হিরো চেয়ারম্যান আমাদের দুইজনকে একটু ব্যঙ্গ করে বললেন, ওনাদের কথা বলে কেউ শোনেন। আরে আমাদের কথা শোনে, চলবে না কেন? সার থাকতে হবে তো। আমরা বলবো আর সার দেবে না, এরকম কোন সুযোগ নেই এখন বাংলাদেশে। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হলে কৃষকরা আপনাদের সকলের মুখে হাসি ফুটবে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। এবার বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আলী আহমেদ।